কোনোরূপ কেমিক্যাল ছাড়া আজ আমি বাড়িতে তরমুজের ললি আইসক্রিম বানিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, পুরো রেসিপিটি শেয়ার করছি। তরমুজের ললি আইসক্রিম বানানোর জন্য প্রথমেই তরমুজ টুকরো করে কেটে নিয়েছি, দানাগুলোকে বেছে দিয়েছি। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তরমুজের টুকরোগুলোকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে পেস্ট করার সময় কোনোরূপ জল ব্যবহার করব না। মিক্সিতে পেস্ট হয়ে গেছে, এবার একটা ছাঁকনিতে ছেঁকে নেব। ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর জুসটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে খুবই সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার জলের মধ্যে খুব ভালোভাবে গুলিয়ে নেব। এবার তরমুজের জুসের মধ্যে কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার তরমুজের জুসের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। চিনি জুসের মধ্যে একেবারেই মিশে গেছে। এবার কড়াইতে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ অবস্থায় দিয়ে দিচ্ছি 2-4 ফোঁটা লেবুর রস। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ একইভাবে মেশাতে থাকব। দেখুন বন্ধুরা, কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ এইভাবে খুন্তির সাহায্যে মেশাতে থাকব। একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এবার আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে ঢেলে দিচ্ছি। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ঢাকনাগুলোকে খুব ভালোভাবে বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেব 10 থেকে 12 ঘন্টার জন্য। এই আইসক্রিমটা দেখতে যতটা ভালো হয়েছিল, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।